রাত্রেবেলা আসুন, যারা একবার আসতে পারো। এত ঠাকুর দেখছি এখানে। এই সেই সব থেকে বলছে ভালো লাগে। Hey guys, welcome back to my new vlog. সবাই ভালো আছো? তো আমি এসেছি হচ্ছে 2025-এর কার্নিভালে, পুজোর কার্নিভালে, বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। তো আমি এসেছি যে ভিড় তোমরা দেখতে পাচ্ছ, বসার জায়গা আছে, আমারও বসার জায়গা আছে। একটা করে কমিটি আসছে, পারফরমেন্স করছে, তারপরে প্রতিমা নিয়ে এদিকে চলে যাচ্ছে। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। কলকাতায় যত পুজো হয় প্রায় অনেক পুজোর ওই এখানে আসে, যাচ্ছে এখানে। মেয়েরা আছে এখানে, সাউন্ড শুনতে পাচ্ছি সামনে। ফার্স্ট হচ্ছে বালিগঞ্জ কালচারাল 75তম বর্ষে আমি গেছিলাম বালিগঞ্জে, ব্লগ দেখেছো। অনেক ভিড়। বেশি পুজো এখানে কার্নিভাল হয়, অত দেখা তো সম্ভব না তোমাদের। এটা হচ্ছে বেহালায় নতুন দল, অনেক ঠাকুর ভাসানো হয়ে যায়। বড় বড় যেগুলো প্যান্ডেলে ইনভিটেশন দেয় তারা আসে এখানে। সাউন্ড আসছে নাকি বুঝতে পারছো না, বিশাল আওয়াজ হচ্ছে, ডাকের আওয়াজ, মাইক বাজছে। এবার আছে শ্রীভূমি, আর আমাদের যে মমতা ব্যানার্জি যখন গেছে সামনে দিয়ে গেছে একদম, মানে কতটা ওই এখান থেকে গেছে যখন ফার্স্ট মমতা ব্যানার্জি গেল, কিছু বক্তৃতা ওখানে হলো, তারপরে শুরু হয়েছে একটা করে পারফরমেন্স হচ্ছে গানের। তারপরে ওরা এখানে ঠাকুর তারপর আসছে, আর পিছিয়ে যারা পারফরমেন্স করছিল তারা আসছে, আর কমিটি যারা লোক দেওয়া সবাই সব কটা পুজো কমিটির এটা বলে পারফরমেন্স হচ্ছে এখানে। শিবমেশ কোচিং ক্লাস, পারফরমেন্স করে নাচে, তাদের আলাদা আছে। পিছনে কমিটির লোক আছে, তাদের ছেলেরা পাঁচিয়ে মেয়েরা সাজিয়ে একই ড্রেস সব। ঠাকুরগুলো এরিয়া মুখ করে সেগুলো ভালো ভাবে যাচ্ছে, যেগুলো এরিয়া করা দমদম তরুণ দল। প্যান্ডেলগুলো সবাই দেখতে পারবে, সেইখানে চলে সব দেখতে পারবে তার থেকে বেশি। আর যারা ঠাকুর দেখেছে পুজোতে তাদের থেকেও বেশি ঠাকুর এখানে দেখতে পারবে, এখানে কার্নিভেলে আসলে। গান মিউজিকে দাও, গান মিউজিক। একচল্লিশ পল্লী ঠাকুর চলে গেছে, আগে আগে এরা পেছনে যাচ্ছে, এরা পারফরমেন্স করছিল চোরবাগান। প্রত্যেকবারই কার্নিভেল হয়, কিন্তু আমি যেতে পারি নাই, ফার্স্ট টাইম এসেছি। আর তোমরা দেখতেই পারছো ঠাকুরগুলো কি সুন্দর করে প্রত্যেকবার, যে কুমারটুলি ঠাকুর, আর অনেক যাদের ঠাকুর আসে, মেন তো কুমারটুলি ঠাকুর, যে আর্টিস্টরা কাজ বাজ করে, যে শিল্পীরা কাজ করে, তার ঠাকুর হেবি সুন্দর করে। আর এবং যখন সব ড্রেসগুলো আমার হেবি সুন্দর লাগছিলো, মানে একটা টিমের একই রকম ড্রেস ম্যাচিং করা, পুরো রানিংয়ে যাচ্ছে, মানে 10 সেকেন্ডও লাগছে না, পরে আরেকজন টিম ঢুকে যাচ্ছে, যেমন রানিংয়ে যাচ্ছে যাচ্ছে সব ঠাকুর। মানে কলকাতায় যত প্যান্ডেলের ঠাকুর হয় সব প্রায় এখানেই এসছে কার্নিভেলে। তো ভালোই লাগছে দেখতে, বাজনা বাজছে,
ঢাকের আওয়াজ, মেয়েরা তো যারা পারফরমেন্স করছে ওইখানে, তারপরে এরকম আসছে হেঁটে। খিদিরপুর উদয় এত ঠাকুর দেখছি এখানে। মানে 10 সেকেন্ড একটা গান শেষ হচ্ছে, পরের টিম ঢুকছে, তারাও গান হচ্ছে। এখন দাঁড়িয়ে রয়েছি, বসে রয়েছি, কোনো সময় দাঁড়াচ্ছি। সামনে লোকজন না দাঁড়ালো সামনের দিকে দেখে যাচ্ছে না, সব দাঁড়িয়ে পড়ছে। কার্নিভেলে আসুন, যারা একবার আসতে পারো। আমি ফার্স্ট টাইম আসতে রবিবার পড়েছে বলে আসতে পেরেছি, অন্যদিন পড়লে আসতে পারতাম না, ছুটে থাকতে হবে। এরকম 10 সেকেন্ড করে বসছি, আবার উঠে যাচ্ছি দেখার জন্য, আবার বসছি, আবার উঠে যাচ্ছি, নাহলে দেখতে পাবো না। এইখানটা আসছে, এসে এইখানে বেরিয়ে যাচ্ছি, ইডেন গার্ডেন সামনে, ইডেন গার্ডেনের সামনে দিয়ে চলে যাচ্ছি। ইডেন গার্ডেন এই দিকটায়, সামনে আসতে হচ্ছে, সামনে মোহামেডান ক্লাব আছে। আইপিএলের টিকিট কিংবা ইন্ডিয়ান ম্যাচের টিকিট যখন ইন্ডিয়ান খেলা হয় তখন এইখানে টিকিট পাওয়া যায়, সেই রোডের তার পাশেই হচ্ছে এই রোডটাতে। অনেকে জানো, যারা জানো তারা আসতে পারো। যত পুজো হয় তার বেশিরভাগই ঠাকুর এখানে আসে। প্যান্ডেল তো দেখতে পারো, ঠাকুরগুলো সেই ঘরে। যারা ঘোরো প্যান্ডেল দেখতে দেখেই নাও, আর যারা দেখতে পারো একদিন আসলে এখানে পুরো দেখতে পারো সব কিছু। টাইম লাগবে অনেক, অনেক বড় বড় সেলিব্রিটি দেখতে পারবে। আমি অঙ্কুশরা দেখেছি, মুখ্যমন্ত্রীরা দেখলাম সামনে, যখন দেখে গেল ঐন্দ্রিলা, জি সেনগুপ্ত, রায়মা সেন সব গেছে সামনে দিয়ে, এখানে মানে কত 15-20 হাত ডিস্টেন্সে সব সামনে দিয়ে গেছে। কার্নিভেল অনেক জায়গাতেই হচ্ছে এখন, জেলায় জেলায়। আমাদের কলকাতার সব যত সাউথ নর্থ যত পুজো সব এখানে এসছে। নিউ টাউন চলছিল রাজারহাটে, ওইটাও এসেছিল এখানে নিউ টাউনে। আইপি ব্লগে আমাদের দুবাই যেটা বলেছিল সেইটাও এসেছিল। আমার একটা ব্লগে অনেকে দেখেছিল, বিদেশি লোকজন অনেক এসছে এদিকে, সব ওরা বসে আছে পাস নিয়ে। পশ্চিমবঙ্গ বন্ধুমহল বাবুরহাটে। এই সেই সব থেকে বলছে ভালো